গীবত করলে নয়, না করলে গুনাহগার, প্রতিবাদ না করলে গুনাহগার। এক নম্বর হচ্ছেন আল ইমামুল খায়েন, যে নেতা জুলুম করে, যে নেতা আমানতদারিতার খেয়ানত করে, যে নেতা নেতৃত্বের আসনে বসার পর জনগণের লুটপাট করে, জনগণ থেকে আত্মসাৎ করে, সরকারি সম্পদ আত্মসাৎ করে, তার বিরুদ্ধে কথা না বললে ওই দেশের উপর আল্লাহর গজব নাজিল হয়। কথা বলেন ঠিক কিনা? রোজ হাসরের ময়দানে বলবেন সবই নফসি নফসি, উম্মতেরই মায়াই নবী বলবেন রব্বি হাবলি উম্মতি। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد. قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ও ফাতিহা ইয়াজদাহুম উপলক্ষে আয়োজিত কামরাবাদ এলাকাবাসীর পক্ষ থেকে গাউসিয়া কমিটি বাংলাদেশ কামরাবাদ ইউনিট শাখার সার্বিক সহযোগিতায় এবং কামরাবাদ যুব সংঘের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত আজিবুস শান নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত সদরে মুহতারাম সভাপতি উস্তাজিয়াল মুকাররম উস্তাদুল উলামা শেখুল ইসলাম ওয়াল মুসলিমিন মুফতি আহলে সুন্নাহ সৈয়দ ওসিউর রহমান আল কাদরি মুদ্দাজিল্লুহুল আলী এবং আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইজিন, ইতিপূর্বে যিনি সুন্দর নুরানি ইরফানি তাকরীর করেছেন, কোরআন সুন্নার আলোকে সম্পূর্ণ কোরআন এবং হাদিস বেসড করে তাকরীর করেছেন যিনি স্নেহের উদীয়মান তরুণ বক্তা মৌলানা মোহাম্মদ আনোয়ার রাজা নুরি এবং মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদরি সহ আজকের মাহফিলের নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনায় যিনি ছিলেন হাফেজ মৌলানা আব্দুর রহিম সহ উপস্থিত সামিন একরাম, পর্দার আড়াল হতে দূর দূরান্ত থেকে ওয়াজ শ্রবণরত মা ও বোনেরা, রাহিমানি ও রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে সকলে একবার শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ।
আল্লাহ আপনাকে মহাব্বত করছেন, রসুল আপনাকে মহাব্বত করেন। তার প্রমাণ হলো আল্লাহ আপনাকে এই মাহফিলে এসে বসে আল্লাহর কালাম শোনার, আল্লাহর হাবিবের কালাম শোনার তৌফিক দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যখন কোনো বান্দাকে মহাব্বত করে তখন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার সুযোগ দান করে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আজকের আলোচ্য বিষয়ের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব। কোরআনে কারীমের সূরা হুজুরাতের একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা হুজুরাতের 12 নং আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য গাইডলাইন করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, যারা ঈমানদার তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন ওয়াস। ঈমানদারদের কি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 89 বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ঈমানদারদেরকে ওয়াজ করেছেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, যাদের হৃদয়ে ঈমান স্থান পেয়েছে, ইজতানিবু কাসীরাম মিনাজ-জান, তোমরা অধিক ধারণা করা থেকে নিজেকে বিরত রাখো। ইন্না বা'দাজ-জান্নি ইসমুন, কারণ কিছু ধারণা, কথিক ধারণা এমন আছে যেগুলো পাপ পর্যন্ত গড়িয়ে যায়। এমন কিছু ধারণা আছে যা করলে পাপ হয়ে যায়। ওয়ালা তাজাসসু, তোমরা পরস্পরের ছিদ্র অন্বেষণ করো না, পরস্পরের পিছনে লেগে তার অবস্থান তালাশ করো না, পরের দোষ চর্চা করো না, পরের দোষ অন্বেষণ করো না। ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনকে পরস্পরের গীবত করো না, পরনিন্দা চর্চা করো না। আল্লাহর হাবিব এই প্রসঙ্গে অসংখ্য হাদিস রওয়ায়াত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার এক উদাহরণ দিচ্ছেন। বলে, বান্দা, তুমি যে পরের ছিদ্র অন্বেষণ করছো, তুমি যে গীবত করছো পরস্পরে, তোমরা যে ধারণা করছো একজন আরেকজনের প্রতি, আমি যদি তোমাদের উদাহরণ দিই, দেখো এই কাজটা কেমন। আল্লাহ উদাহরণ পেশ করছেন বান্দার জন্য। বান্দাকে কতটা মহাব্বত করলে এরকম উদাহরণ দিয়ে কথা বলেন। মেসাল কখন দেন? যখন কেউ মহাব্বত করেন তখন মেসাল উপস্থাপন করেন। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, কথা বলিও না, কোরআনের মাহফিলে কথা বলা যায় না, শুনতে হয় শুধু। কোরআনের মাহফিল আদব আছে, কোরআনের মাহফিলে কথা শুনতে হয়। আল্লাহর কালাম যখন তেলাওয়াত হয় তখন আমি যদিও তেলাওয়াত করছি, আমি তেলাওয়াত করলেও কথা তো আমার নয়, আমি মাইক মাত্র। এই যে সাউন্ড কথাগুলো আপনাদের কাছে পৌঁছাচ্ছে মাইক্রোফোন কি নিজস্ব কোনো কথা বলতে পারে? পারে না। সে আমার কথাগুলোকেই আপনাদের কাছে পৌঁছাচ্ছে। ঠিক অনুরূপভাবে আল্লাহর কালাম, এই পবিত্র কোরআনুল কারীম, এই কোরআনের কথাগুলো আলেমরা মাইক হিসেবে, মাইক্রোফোনের মতো হয়ে, মাঝখানে মিডিয়া হয়ে আপনাদের পর্যন্ত পৌঁছে দেয়। আসলে আপনি যেই কথা শুনছেন, যেই কালাম শুনছেন, এটা ওই আলেমের কথা নয়, আমার কথা নয়, এটা শুনছেন আল্লাহর কথা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথা যখন হবে, আল্লাহ নিজেই বলেছেন, যখন ইজা কুরিয়াল কোরআন, যখন কোরআন কি করা হবে, তেলাওয়াত হবে, ফাস্তামিউ, সুন্দরভাবে এটা শ্রবণ করো, এমনভাবে শ্রবণ করো, ওয়ানসিতু, আল্লাহ তাআলা একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন, একেবারে নীরব নিবৃত্তে পিন পতন আওয়াজ যেন না হয়, একেবারে মনোযোগ সহকারে, একেবারে গভীর মনোযোগ দিয়ে তুমি কোরআনের তেলাওয়াত শুনো। কারণ কি? কারণ আছে,
কোরআনের তেলাওয়াত তোমার হৃদয়কে পবিত্র করে দিবে, কোরআনের তেলাওয়াত তোমার ঈমানকে বৃদ্ধি করে দিবে, কোরআনের তেলাওয়াত তোমাকে আখিরাতের কথা স্মরণ করে দিবে, কোরআনের তেলাওয়াত তোমার সাথে আল্লাহর সম্পর্ক মজবুত করে দিবে, কোরআনের তেলাওয়াত তোমার সাথে রাসূলের সম্পর্ক মজবুত করে দিবে, কোরআনের তেলাওয়াত তোমাকে কবরের কথা মনে করিয়ে দিবে, কোরআনের তেলাওয়াত তোমাকে ময়দানে মাহশরের কথা মনে করিয়ে দিবে, কোরআনের তেলাওয়াত ফুলসিরাতের কথা মনে করে দিবে, কোরআনের তেলাওয়াত তোমাকে জাহান্নামের ভয়ে কান্না করাতে বাধ্য করবে, তোমার চোখ দিয়ে অশ্রু ঝরবে। আর ওই অশ্রু কেমন অশ্রু জানো? ওই জল, চোখের জল এতটা দামি, চোখের জল এত দামি, দুনিয়ার সমস্ত পানিকে যদি এক জায়গায় করা হয়, ওই পানিগুলোকে, ওই সমস্ত পানি, দুনিয়ার 7 সমুদ্র 13 নদীর কথা আমরা জানি, শুধু 7 সমুদ্র 13 নদী নয়, সমস্ত পৃথিবীর যত পানি আছে 70% পানি এই দুনিয়ার মধ্যে, 70% পানিকে যদি এক জায়গায় করা হয়, সমস্ত পানিকে যদি জাহান্নামের উপর নিক্ষেপ করা হয়, জাহান্নামের এক বিন্দু, একটা কাতরা পরিমাণ আগুন নিবানো সম্ভব হবে না। কিন্তু তোমাকে আল্লাহ এমন চোখের জল দিয়েছেন, 2 ফোঁটা চোখের জল পেল, ওই 2 ফোঁটা তোমার জন্য জাহান্নামকে হারাম করে দিবে, জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তো কেমন কোরআন তেলাওয়াত যখন কোরআনের কথা হবে, এই কারণে গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, উদাহরণ দিচ্ছেন, মিসাল দিচ্ছেন। আমরা যখন আমাদের সন্তানকে মহব্বত করি, তখন সন্তানকে বাবা বলি, দেখো ওই লোকটা কেমন, ওই লোকের একটা ছেলে আছে, সে অনেক ভালো পড়াশোনা করে, সে অনেক ভালো কাজ করে, তুমি তার মতো হও না। উদাহরণটা দেয় কেন? দেয় নিজের সন্তানকে ভালোবাসে বলি। ওই নিজের সন্তানকে, ওই সন্তানের মতো আরেকজনের যে সন্তান, ভালো সন্তান, তার সাথে মেসাল দিচ্ছে, এই কারণে তুমি তার মতো হও না বাবা, আমি তো চেষ্টা করছি তোমাকে তার মতো বানাতে চাই, ভালো মানুষ হও। ভালো মানুষ বানানোর জন্য মেসাল আনছে, উদাহরণ আনছে। আমার আল্লাহ বান্দাকে মহাব্বত করেন, আল্লাহ রসুলের উম্মতকে মহাব্বত করেন, সে কারণে উদাহরণ দিচ্ছেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ এমন আছে কি যে পছন্দ করে আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে তার ভাইয়ের, মৃত ভাই মারা গেছে, মারা যাওয়া ভাইয়ের মাংস খাবে? এরকম কেউ আছে কি তোমাদের কাছে পছন্দনীয়, যে তার কাছে পছন্দ আছে মহব্বতের, যে সে তার মৃত ভাইয়ের মাংস খাবে? আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, ফাকারিহ তুমু, তোমরা তো সেটাকে বড়ই অপছন্দ করো, ঘৃণা করো এমনটাকে। তোমরা তো মৃত ভাইয়ের মাংস তোমার সামনে সুস্বাদু করে রান্না করে দিলেও তুমি খাবে না, ঘৃণার চোখে দেখাবে এবং অপছন্দ করবে। আল্লাহ উদাহরণ দিচ্ছেন, গীবত এমন যে তোমার মরা ভাইয়ের মাংস খাওয়ার মতো। মৃত ভাইয়ের মাংস যেমন পছন্দ করো না, ও বান্দা গীবতকেও পছন্দ করিও না, গীবত করিও না, পরনিন্দা করিও না, অন্যের দোষ তালাশ করিও না, অন্যকে খারাপ মন্দ ধারণা করিও না, মন্দ ধারণা থেকে নিজেকে বিরত থাকো। যদি বিরত রাখতে পারো, তাহলে তুমি আমি আল্লাহর দরবারে মহব্বতের হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন এই কথাগুলো, তখন বান্দাকে এবার বলছেন, বান্দা তুমি তো করে ফেলেছো, গীবত করেছো সারাটা জীবন, পরনিন্দার মধ্যে ছিলা, তুমি অন্যজনের পিছনে লেগে তার তাজাসসুসি করেছো, জাসুস হিসেবে কাজ করেছো, গোয়েন্দাগিরিতে ছিলা, মানুষকে খারাপ ধারণাই করে সারাটা জীবন কাটিয়েছো। কি করবা এখন? আল্লাহ রাস্তা দেখিয়ে দিচ্ছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, ও বান্দা আল্লাহ কি জানো? তুমি আল্লাহকে ভয় করে যদি আল্লাহর কাছে ফিরে আসো, তাওয়াব, আল্লাহ হচ্ছেন তাওয়াব, তোমার এই ফিরে আসাকে কবুলকারী। আল্লাহ তোমার তওবাকে কবুল করবেন। কেমনভাবে কবুল করবেন জানো? আল্লাহ তার পরিচয় দিয়েছেন যে তোমার জন্য এমনভাবে তওবাকে কবুল করবেন, রাহিম, দয়ালু হিসেবে তোমার উপর রহমত করবেন। তুমি তওবা করে ফিরে আসার দেরি, আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করতে দেরি করবে না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই আয়াত আমাদেরকে সামনে রাখলে আমাদের বিশাল গাইডলাইন করে আমি আপনাদের খেদমতে আমার বিষয়ের আলোকে কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতকে যদি সামনে রাখা হয়, আল্লাহ তাআলা আমাদের দিক নির্দেশনা করছেন, বান্দা পরস্পর গীবত করিও না। গীবতের উদাহরণ হচ্ছে মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করছেন, আল্লাহর হাবিবের দরবারে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ কিলা মাল গীবা, ইয়া রাসূলুল্লাহ গীবত জিনিসটা কি, কাকে গীবত বলে? আল্লাহর হাবিব বলছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যে কথা বললে পরে তোমার ভাই তোমার সামনে তো নেই, তুমি অনুপস্থিতিতে এমন কথা বলছো যেটা পরে শুনলে তোমার ভাই মনে কষ্ট পাবে, তোমার ভাই মনের মধ্যে কষ্ট পাবে, এমন কথা তোমার ভাই অপছন্দ করে, এমন কথা তার অনুপস্থিতিতে বলার নামই হচ্ছে গীবত, সুতরাং এমন গীবত করো না। এখন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা, যদি আপনি দেখেন ইন কানা ফীহি মা আকুলু, আমি যা বলছি তা যদি তার মধ্যে থাকে ইয়া রাসূলুল্লাহ তখন কি হবে? আল্লাহর হাবিব বলেন, কলা ইন কানা ফীহি মা তাকুলু, তুমি যা বলছো তা যদি তার মধ্যে থাকে তাহলে ফাকাদিগ তাবথা, তুমি সেটা গীবত করেছো তার বিরুদ্ধে, তার জন্য তুমি পরনিন্দা চর্চা করেছো। আর যদি ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি, যদি তার মধ্যে এই দোষটা না থাকে, তুমি এর পরেও যদি বানিয়ে বলো ফাকাদ বাহাত্তা, তুমি তাহলে বহতান দিয়েছো, অপবাদ দিয়েছো। যদি অপবাদ দাও, ফকিহগণ একমত হয়েছেন, কোরআন থেকে আইন বের করেছেন, ওই আইন মোতাবেক কেউ যদি কারো বিরুদ্ধে অপবাদ দেয়, মিথ্যা রটনা ছড়ায়, মিথ্যা কথা বলে, মিথ্যা দিয়ে ওই তাকে মানুষের কাছে খারাপ বানাতে চায়, তাহলে ফকিহগণ সিদ্ধান্ত দিয়েছেন ইসলামী আদালতে তাকে 80টা দোররার আঘাত করা হবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এগুলো আমাদের সামনে উপস্থাপন করার দ্বারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন, এটার দ্বারা আমাদের কি বুঝায়? বুঝায় আল্লাহর হাবিব আমাদের মহব্বত করেন। কথা বলেন ঠিক কিনা? আপনার মনে আসতে পারে যদি মহব্বত করেন এরকম ভয়ের কথা বলে কি? হ্যাঁ, মহব্বত করলেই ভয়ের কথা বলে। যখন দেখবেন যে আপনার ঘর থেকে বের হবেন, আপনার মা বলছে বাবা রাস্তাটা দেখে দেখে পার হইও, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে বেশি, এর মানে তো আপনার মা আপনাকে ভয় দেখাচ্ছে এমন নয়, বরং আপনার মা আপনাকে মহব্বত করে, আপনি যেন যথাযথভাবে ঘরে ফিরে আসেন, নিরাপদে তার কাছে ফিরে আসেন, ওইটার জন্য আপনাকে গাইডলাইন করছে, মহব্বতের পরিচয় দিচ্ছে। ঠিক অনুরূপভাবে আমার আল্লাহ গীবত করিও না বলে, আমার রাসূল গীবত করিও না বলে, গীবতের যে গীবত করলে এই সমস্যা হয়, গীবতের এই শাস্তি হবে, এগুলো বলার দ্বারা আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে রক্ষা করছেন, আমাদেরকে মহব্বতের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুইজন নারী ছিল এমন, যেই দুইজন নারীর ঘটনা হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদে আহমদের মধ্যে এনেছেন। মুসনাদে আহমদ কিতাবের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত করছেন, আল্লাহর নবীর যুগে দুজন মহিলা ছিল, যেই দুজন মহিলার ঘটনা হলো এমন, ওই মহিলা দুজন রোজা রেখে একদিন রোজা রাখলো, রোজা রাখা অবস্থায় তারা দুজন গল্প গুজবের মধ্যে মেতে উঠল। গল্প গুজবের মধ্যে যখন মেতে উঠল, ওই গল্প করতে করতে হঠাৎ করে তারা আরেকজনের সমালোচনা শুরু করে দিয়েছে, আরেকজনের বিরুদ্ধে গীবত করা শুরু করে দিয়েছে, পরনিন্দা করা শুরু করে দিয়েছে। পরনিন্দা যখন করছে, পরনিন্দা দুইজনেই শরীক শামিল হয়ে গেল, একজন বলছে আরেকজনও বলছে, দুজনেই মজা নিচ্ছে। এমন করতে করতে হঠাৎ করে তাদের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে গেল, তাদের হঠাৎ করে এমন পিপাসা লাগলো, ওই পিপাসার সময় যদি তাদেরকে সাত সমুদ্র 13 নদী সমস্ত পানি একত্রিত করে দেয়া হয়, এরপরও তাদের এই পিপাসা মিটবে না, এমন অবস্থা হয়ে গেল, পিপাসায় কাতর হয়ে গেল, সাকারাতুল মউত যেন শুরু হয়ে গেল, এমন একটা কঠিন অবস্থা যখন সৃষ্টি হয়ে গেল, তখন ওই কানকার দুজন লোক দূর দিল আল্লাহর হাবিবের দরবারে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের এলাকার দুজন মহিলা যেন হঠাৎ করে সাকারাতুল মউত শুরু হয়ে গেছে, গমরাতুল মউত শুরু হয়ে গেছে, এমন কঠিন শাস্তির মধ্যে আছে, তারা কঠিন পিপাসার্ত হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ
আপনি যদি একটু দয়া করেন তাদের এই সমস্যাটা তুই সমাধান করে দেন। আল্লাহর হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব বলেন, তারা দুইজন এমন একটা অপরাধ করেছে যেই অপরাধের শাস্তি, বলে তারা দুইজন এতক্ষণ পর্যন্ত গীবত করেছে, ওই গীবতের কারণে তাদের উপর শাস্তি হচ্ছে। যাও তাদের দুইজনকে আমি নবীর দুয়ারে নিয়ে আসো, আমি নবীর দরবারে নিয়ে আসো। আমি নবীর দরবারে আসলে নিশ্চয় তোমাদের জন্য সমাধান থাকবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। নবীর দুয়ারে গেলে সমাধান হয়, কথা বলেন ঠিক কিনা? আজকে যারা নবীর দুয়ার বাদ দিয়ে বলে যে না নবীর দরবারে গেলে সমাধান হবে না, আল্লাহর দরবারে যেতে হবে। আল্লাহর দরবারে কোথায় যাবেন? আল্লাহর দরবার তো নবীর দরবারই। নবীর কাছে গেলে আল্লাহকে পাওয়া যায়। আর নবীকে বাদ দিয়ে আল্লাহর কাছে গেলে আল্লাহকে পাইতে চাইলে কখনো পাওয়া যাবে। অনেক ভাইয়েরা নারে তাকবীরের সাথে নারে রিসালাত বলতে চায় না। তারা বলে যদি নারে তাকবীরের সাথে নারে রিসালাত বলি তাহলে সম্ভবত শিরিক হয়ে যাবে। তো ভালো কথা, শিরিক এটা হয়ে যায় রসুলের রিসালাত বললে। আপনারা যখন আপনাদের বক্তার নাম বলে জিন্দাবাদ জিন্দাবাদ বলেন তখন শিরিক হয় না? তখন বলে যে না এটা তো শিরিক হবে না। তাহলে বোঝা যাচ্ছে কি আপনাদের অন্তরে একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদাওয়াতি কাজ করছে, দুশমনি কাজ করছে। অন্য কারো প্রতি আপনাদের দুশমনি নেই। নয়তো আপনার বক্তার নামে জিন্দাবাদ বলতে পারছেন, বাংলাদেশের নামে জিন্দাবাদ বলতে পারছেন, আপনি অমুক সমুক তমুক জিন্দাবাদ বলতে পারছেন, কোরআন আল কোরআনের আলো গড়ে গড়ে জালো এরকম স্লোগান দিতে পারছেন, অথচ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে পারছেন না। এটার দ্বারা বোঝা যায় আপনি রাসূলকে বাদ দিয়ে আল্লাহর হাবিবকে বাদ দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করতে চাচ্ছেন। কখনোই এমনটা হতে পারে না। আল্লাহর হাবিবের নাম সেখানে থাকবে যেখানে আল্লাহর নাম থাকবে। আল্লাহর জিকির হলে আল্লাহর হাবিবের জিকির হবে। আল্লাহর হাবিবের দুয়ারে গেলে আল্লাহকে পাবেন। আল্লাহকে পেতে হলে নবীর দরবারেই যেতে হবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। নবীর দরবার ছাড়া কোনো সমাধান মিলবে? ওই মহিলাকে, দুজন মহিলাকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করা হলো। আল্লাহর হাবিবের দরবারে যখন হাজির করা হলো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও আমার সাহাবারা রে একটা বড় পাত্র নিয়ে আসো, একটা গামলা নিয়ে আসো। গামলা আনা হলো। আল্লাহর হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই মহিলার একজনকে বললেন, তুমি এই গামলার মধ্যে বমি করে দাও। মহিলা বমি করতে শুরু করলো। যখন বমি করতে শুরু করলো, রক্ত ফুস আর গোশত বের হতে শুরু করলো পেট থেকে। মহিলা বমি করতে করতে ওই গামলার অর্ধেক পর্যন্ত বমি করে ভরিয়ে দিয়েছে। পরের জনকে বলা হলো তুমিও বমি করো। দুইজনে বমি করে পুরা গামলাটা ভর্তি করে দিল রক্ত ফুস আর মাংসের মাধ্যমে। আল্লাহর হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মহিলার দিকে তাকায় বলেন, ও দুই মহিলা, তোমরা আজকে বমি করছো রক্ত ফুজ এবং মাংসগুলো, গোশতের বমি করছো, এই বমির দিকে তাকাও। এগুলো তোমরা তোমার ভাইদের রক্ত খেয়েছো, তোমাদের ভাইদের মাংস খেয়েছো। ওই মাংসগুলো তোমাদের পেটে যাওয়ার কারণে রোজা অবস্থায় দুনিয়ার খাবার খেয়ে হালাল খাবার পর্যন্ত তোমরা খাও নাই। তোমাদের রোজার কারণে তোমরা ভাত খাও নাই, তোমাদের রোজার কারণে রুটি খাও নাই, তোমাদের রোজার কারণে আঙ্গুর ফল খাও নাই, তোমাদের রোজার কারণে পানি পর্যন্ত তরক করেছো। কিন্তু রোজা অবস্থায় তুমি আল্লাহ যেটা হারাম করেছেন তোমার মৃত ভাইয়ের মাংস, সেটা তুমি খেয়েছো গীবত করার মাধ্যমে। আজকে গীবত করার মাধ্যমে এগুলো খাওয়ার কারণে আল্লাহ তোমাদের শাস্তি দিয়ে আল্লাহর আয়াতের নমুনা প্রমাণ করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন কোরআনে কারীমের আয়াত, যে মিসাল দিয়েছে, যে মিসাল উদাহরণ দিয়েছে, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু। আল্লাহর এই আয়াতের উদাহরণ দিয়েছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, সাহাবীদের সামনে এই দুজন মহিলার ঘটনা। দেখো
গীবত করার কারণে তাদের অবস্থা কি হয়েছে। যদি এই অবস্থা হয়, আল্লাহর হাবিবের উম্মত, তোমরা গীবতের মধ্যে যেও না। গীবত করা মানে তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গীবত থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত সম্পর্কে আরো বলেছেন, গীবত তোমরা মনে করছো গীবত সাধারণ গুনাহ, না না, গীবত সাধারণ কোনো গুনাহ নয়। আল্লাহর হাবিব বলেন গীবত হলো এমন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চেয়েও বেশি খারাপ। গীবত জিনার চেয়েও মারাত্মক লেভেলের গুনাহ। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। কেন গীবত জিনার চেয়েও বড় গুনাহ বলা হলো? কারণ আছে। আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে এটার বর্ণনা দিয়েছেন। বর্ণনায় এসেছে, যখন বান্দা জেনা করে, মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম এটার ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যায় এসেছে, কোনো বান্দা যখন জেনা করে তার হৃদয়ের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি হয়ে যায়, অনুশোচনা হয় যে আমি জেনা করেছি, বড় গুনাহ করেছি। কেউ যখন জুলুম করে কারো প্রতি, সে তার হৃদয়ের মধ্যে বুঝতে পারে যে আমি মানুষটার উপর জুলুম করেছি, অন্যায় করেছি। কেউ যখন মা বাবাকে কষ্ট দেয়, সে বুঝতে পারে যে আমি আমার মা বাবাকে কষ্ট দিয়েছি, অনুশোচনা করে। কেউ যখন সুদ খায়, সে বুঝতে পারে সুদ খেয়েছি, এটা অপরাধ করেছি, এটা এমন অপরাধ, আল্লাহর দরবারে বড় অপরাধ করেছি। তার ভিতরেও একটা অনুশোচনা সৃষ্টি হয়ে যায়। মালাকুল মউত আসার আগে হলেও অন্তত অন্তরের মধ্যে একটা অনুশোচনা সৃষ্টি হয়। সব গুনার ক্ষেত্রে, যত কবিরা গুনাহ আসে, সবগুলো গুনার ক্ষেত্রে এরকম একটা অনুশোচনা সৃষ্টি হয়। কিন্তু গীবত এমন একটা গুনাহ, মানুষ এটাকে গুনাহই মনে করে না, মানুষ এটাকে কোনো অনুশোচনায় আনে না যে আমি গীবত করেছি। এই গীবত যে বড় গুনাহ, এটা অন্তরের মধ্যে ধারণ করতে পারে না। এই কারণে বলা হচ্ছে গীবত জেনার চেয়েও বড়, জেনার চেয়েও বড় কবিরা গুনাহ। আরও একটা কথা আছে হাদিসে মুবারকায়, মুসলিম শরীফের রিওয়ায়াত এসেছে যে গীবত এটা এত বড় গুনাহ হওয়ার কারণ কি? কারণ হচ্ছে মানুষেরা তো জেনা করার পরে আল্লাহর কাছে তওবা করবে, তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। ওখানে বান্দার হক নেই, আল্লাহর সাথে রিলেটেড। আল্লাহর কাছে যখন তওবা করবে, আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দিবেন, ওই বান্দার গুনাহ মাফ করে দিবেন। কিন্তু গীবত তো এমন গুনাহ, গীবতের জন্য আল্লাহর দরবারে তওবা করলেও সমস্ত গুনাহ মাফ হয় না। ওই তওবা করার যারা, তার ভবিষ্যতের গুনাহ যেগুলো হবে, সেগুলো থেকে আল্লাহ হয়তো তাকে রক্ষা করবেন। কিন্তু অতীতে সে যে গুনাহ করেছে, যে মানুষের সে গীবত করেছে, ওটা তো বান্দার হক ছিল। বান্দার হক যদি ওই বান্দা মাফ না করেন, আমার আল্লাহও মাফ করবেন না। এই কারণেই বলা হচ্ছে জেনার গুনাহ তওবা করলে মাফ হয়, গীবতের গুনার জন্য তওবা তো করতে হয়। তওবার পাশাপাশি ওই বান্দার থেকে ক্ষমা চাইতে হয়, ওই বান্দার কাছে যেতে হয়, ওই বান্দাকে বলতে হয় আপনার জন্য আমি গীবত করেছি, আপনার নিন্দা করেছি, আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছি, আপনার কাছেও ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। কিন্তু বান্দা তো যাই না, বান্দা তো আরেক বান্দার কাছে ছোট হতে চাই না। এই কারণে বলা হচ্ছে গীবত জেনার চেয়েও বড় ক্ষতিকর, গীবত জেনার চেয়েও বড় ক্ষতিকর। জীবনে যা করেছেন গীবত, ওই গীবত থেকে যদি নিজেকে রক্ষা করতে চান, ওই বান্দার কাছে যান, যার গীবত করেছেন তার কাছে ক্ষমা চান। যদি মারা যায়, তার জন্য আল্লাহর কাছে হাত তোলেন, আল্লাহর কাছে হাত তুলে বলেন আল্লাহ আমার গুনাহ তো মাফ করবেন। ওই বান্দা যার গীবত করেছি এতক্ষণ, তার গুনাহগুলোও মাফ করে দেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তখন আপনার গুনাহ মাফ হয়ে যাবে, ওই বান্দার গুনাহ মাফ হয়ে যাবে। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একদিন এক ব্যক্তি আসলেন, এসে বলেন এই ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবুল লাইস সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি তার কিতাব তানবীহুল গাফিলিন, এটার মধ্যে এই ঘটনা রিওয়ায়াত করেছেন। এসেছে, তিনি বলেন একজন ব্যক্তি আসলেন ইমাম হাসান বসরির কাছে, এসে বলেন যে হুজুর, অমুক ব্যক্তি আপনার গীবত করেছে, আপনার বিরুদ্ধে সমালোচনা করেছে। তখন হুজুর বলেন ঠিক আছে, সে যখন আমাকে মেহমানদারি করেছে, যাও আমার এখান থেকে এই খেজুরের পাত্রটা নিয়ে যাও, ওই ব্যক্তির ঘরের মধ্যে পৌঁছাইয়ে দাও, আর বলো যে আপনি হুজুরকে বড় নেয়ামত দিয়েছেন, আপনি হুজুরকে যে হাদিয়া দিয়েছেন, ওই হাদিয়ার বিনিময়ে এটা তুচ্ছ হাদিয়া আপনাকে হুজুর প্রেরণ করেছেন, সামান্য হাদিয়া দিয়েছেন। বলবে, যখন জিজ্ঞেস করবে কি হাদিয়া এমন দিলাম, আমি তো হুজুরকে কোনো হাদিয়া দিইনি, তখন বলে দাও যে আপনি হুজুরকে আপনার জীবনের আমলগুলো দিয়ে দিয়েছেন, নেক আমলগুলো দিয়ে দিয়েছেন, গীবতের মাধ্যমে আপনার নেক আমল হাসান বসরিকে দিয়ে দিয়েছেন। এজন্য হাসান বসরি আখিরাত নিয়েছে, আর দুনিয়ার কিছু হাদিয়া আপনাকে দিয়েছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ।
এটার দ্বারা কি বোঝা যায়? এটার দ্বারা বোঝা যায় আপনি যার গীবত করেন ওই গীবতের কারণে আপনার নেক আমল তার আমল নামায় চলে যায়। তাহলে কারো গীবত করার দ্বারা ওই ব্যক্তির লাভ হয় না লস হয়? যার গীবত করেন তার লাভ হয়ে যায়, আর যে গীবত করে তার ক্ষতি হয়ে যায়। তার আমল নামা থেকে আমল ভালো আমলগুলো যুক্ত হয়ে যায় কার আমল নামায়? ওই ব্যক্তির আমল নামায়। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে এসেছে, আল্লাহর হাবিব হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত একটা শব্দ তুমি মনে করছো না রে, একটা শব্দ নয়, কালিমাতান লাউ মুজিজাত, যদি এমন একটা শব্দ, গীবত এমন একটা শব্দ, যদি এটাকে মিশ্রণ করা হয় বিমাইল বাহারে, যদি সমুদ্রের পানির সাথে, সমুদ্রের পানি কম না বেশি? কথা বলেন, কম না বেশি? সমুদ্রের পানি কম বেশি? অনেক পানি। সমুদ্রের ওই পানির সাথে যদি একটা গীবতের শব্দকে সেখানে মিশ্রণ করে দেওয়া হয়, আল্লাহর হাবিব বলছেন লামাজাজাতহু, এই গীবত ওই সমুদ্রের পানিকে রঙিন করে দিবে, পুরো পানিকে রঙিন করে দিবে, রং করিয়ে দিবে। মানে বোঝা যাচ্ছে এই গীবতের শব্দটা এত কলুষিত, পুরা সাগরের পানি কালো হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। সুতরাং আমরা যারা না বুঝে গীবত করছি, আমাদের এই গীবত থেকে রক্ষা হওয়া, নিজেকে রক্ষা করা প্রয়োজন আছে না নাই? আছে। দোকানে বসে, চায়ের দোকান মানে এখন গীবতের বাজার। চায়ের দোকান মানে অমুকের মেয়ে পালিয়ে গেছে, খবর পাবেন চায়ের দোকানে। চায়ের দোকানে গেলে খবর পাবেন অমুকের ছেলে চোর না ডাকাত, অমুকের ছেলে বাটপার, অমুকের ছেলে অমুককে নিয়ে পালিয়ে গেছে। চলছে এই আয়োজন কোথায়? চায়ের দোকানে। করছেন কারা? মুরব্বীরা, বয়সে যারা বৃদ্ধ হয়ে গেছে, যাদের এক পা কবরে চলে গেছে, তারাই বসে বসে এই গীবতগুলো করছে। যখন তার উচিত ছিল আল্লাহর দরবারে বলা, আল্লাহ জীবনটা তো কাটিয়ে দিয়েছি, দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, বার্ধক্যে চলে এসেছি, আল্লাহ কত ভুল করেছি জীবনে জানি না, গুনাহ ছাড়া তো কিছুই নেই। যখন তওবা করার কথা, যখন আল্লাহর দিকে ফিরে আসার কথা, ইস্তেগফার করে করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা, তখনও দোকানে বসে বসে গীবত করছে। কার কি ঘটেছে, কোন পরিবারে কি হয়েছে, কোন ভাইয়ের সাথে কোন ভাইয়ের যুদ্ধ লাগানো যায়, এভাবে গীবতের চর্চা করছে। এই বাজারে পরিণত করে দিয়েছে এক একটা চায়ের দোকান। কথা বলেন ঠিক কিনা? চায়ের দোকানগুলোকে গীবতের বাজার থেকে বের করে আনতে হবে। চায়ের দোকানগুলোকে গীবতের বাজার থেকে যদি বের করে আনতে পারেন, তাহলে আপনি বিশাল গুনাহ থেকে রক্ষা পেয়ে গেলেন, বিশাল গুনাহ থেকে রক্ষা পেয়ে গেলেন। চায়ের দোকানে বসেছেন, মোড নিয়েছে, কথার মোড নিয়েছে গীবতের দিকে, আপনি উঠে চলে আসেন। যদি উঠে আসতে না পারেন, কথার মোডটাকে আপনি পাল্টিয়ে দেন, অন্য দিকে নিয়ে যান, একটা ভালো আমলের দিকে নিয়ে যান। এভাবে যদি করতে পারেন, গীবত থেকে আপনি রক্ষা পাবেন। কথা বলেন ঠিক কিনা? গীবত থেকে আপনাকে রক্ষা পেতে হলে দুটা কাজ করতে হবে, হয়তো চায়ের দোকান থেকে উঠে চলে আসতে হবে, অথবা ওই দোকানের কথা যেটা চলছে গীবতের কথা, সেটাকে পাল্টিয়ে দিতে হবে। পাল্টিয়ে আপনি অন্য মোড় দিয়ে দেন, তাহলে ওই গীবতের বাজার বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে রাবি তাবি একজন ব্যক্তিত্ব, হযরতে রাবি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন যে আমি একদিন মজলিসের মধ্যে গেলাম, একটা মজলিসের মধ্যে, ওই মজলিসের মধ্যে আলোচনা চলছে, দ্বীনের আলোচনা। আমি মজলিসে বসলাম দ্বীনের আলোচনা শোনার জন্য। 2-1 মিনিট হতেই গীবতের আলোচনা শুরু হয়ে গেল, গীবত করা শুরু করলো, আরেকজনের সমালোচনা শুরু করলো সবাই বসে। তখন আমি চিন্তা করলাম, আল্লাহর হাবিব বলেছেন যেখানে গীবতের আলোচনা হয় সেখান থেকে উঠে যাও। আমি ওই মজলিস থেকে উঠে গেলাম। মজলিস থেকে উঠার পরে আমি বাইরে চলে গেলাম। কিছুক্ষণ পর ভাবলাম ওই মজলিসের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমি উঠে আসার পরে অনেক সময় চলে গেছে, এই সময়টার মধ্যে হয়তো তাদের মজলিসের মধ্যে গীবত চর্চা শেষ হয়ে গেছে। এখন যদি আমি যাই, ভালো আলোচনা শুনতে পারবো এমন আশা নিয়ে আবার তিনি ওই মজলিসের মধ্যে ফেরত গেলেন। মজলিসের মধ্যে বসলেন, দেখছেন ভালো আলোচনা চলছে, চলছে হঠাৎ করে আবার গীবতের আলোচনা শুরু হয়ে গেছে, গীবত শুরু হয়ে গেছে, সমালোচনা শুরু হয়ে গেছে, পরনিন্দা শুরু হয়ে গেছে। তখন তিনি বললেন, আমার কাছেও এটা মজা লাগা শুরু হয়েছে, আমিও মজায় পড়ে গেলাম। 2-4টা গীবত আমিও করে দিলাম। করে দেওয়ার পরে ঘরের মধ্যে যখন চলে গেলাম,
রাত যখন গভীর হলো, গভীর রাতের মধ্যে আমি স্বপ্নে দেখলাম বিশাল এক বিভৎস মানুষ আমার কাছে চলে আসলো। আমার সামনে যে ওই বিভৎস মানুষটা আমার সামনে একটা বাটিতে দিল, একটা পাত্র দিল। পাত্রের মধ্যে আমি দেখতে পেলাম কিছু মাংস রান্না করা অবস্থায় আছে। আমি যখন সেদিকে তাকালাম, দেখতে পেলাম ওই মাংসগুলো কোনো খাওয়া যায় এমন প্রাণীর মাংস নয়, বরং শূকরের মাংস। তখন আমি বললাম, আমি তো মুসলমান, আমি এই মাংস খেতে পারি না। তখন আমাকে তিনি জোর করলেন, অবশ্যই তোমাকে এগুলো খেতে হবে। আমি বলি খাবো না। আমাকে জোর করে, বাধ্য করে, জুলুমের পর জুলুম করে ওই মাংসগুলো খাওয়ালো। আমার বমি হতে শুরু করলো। বমি হওয়ার পরও আমাকে ছাড় দিল না, ওই মাংসগুলো খেতে বাধ্য করলো। হঠাৎ এক পর্যায়ে দেখলাম আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙার পরে স্বপ্ন থেকে আমি যখন বের হলাম, বের হওয়ার পরে 30 দিন পর্যন্ত আমি যখনই খাবার খেতে বসেছি, আমার খাবারের মধ্যে ওই ফোঁসা গন্ধটা পেয়েছি, মাংসের গন্ধটা পেয়েছি। 30 দিন পর্যন্ত আমি ভালোভাবে খাবার খেতে পারি নাই। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। 30 দিন পর্যন্ত আমি খাবার খেতে পারি নাই, মানে এই এক গীবতের কারণে। তখন তিনি বলেন, আল্লাহ আমাকে এই স্বপ্নের মাধ্যমে, আমি তাবেঈ রাবিকে আল্লাহ তাআলা মহব্বত করেছেন, স্বপ্ন দিয়ে, স্বপ্নের মাধ্যমে ভীতি প্রদর্শন করিয়ে আমাকে গীবত মুক্ত করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। গীবত এমন এক জিনিস যেটা বান্দা নিজেই বুঝতে পারে না যে গীবত করছি, আমি যে গুনাহ করছি, মানে গুনার যে করছে এটা কল্পনাই থাকে না। এবার দেখেন আজকের আধুনিক আপডেট ভার্সন, গীবতের ওল্ডেজ ভার্সন হলো কোথায়? চায়ের দোকানে। ওল্ডেজ ভার্সন এটা, মানে আগের প্রাচীন ভার্সন এটা হলো কোথায়? চায়ের দোকানে। আর নিউ ভার্সন, আপডেট ভার্সন হচ্ছে মোবাইলে। মোবাইলে রোস্ট ভিডিও হচ্ছে, একজন আর একজনকে রোস্ট করছে, একজনের সমালোচনা আর একজন এমনভাবে করছে যে কে কাকে বেশি পচাতে পারে। আয়োজন চলছে, রোস্ট ভিডিও বানায়, ভিডিও বানিয়ে ভিডিও ছাড়ছে, গীবত করে করে ফেসবুক পোস্ট করছে, সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট করছে। সে নিজেও জানে না সে কত বড় মুসিবতের দিকে যাচ্ছে, কত বড় ফিতনার দিকে যাচ্ছে। এই রোস্ট ভিডিওগুলোর মাধ্যমে সে আরেকজনের চরিত্র হনন করছে, গীবত করছে। ওই গীবতের মাধ্যমে সে নিজের যে ভালো আমল ছিল তা তাকে দিয়ে দিচ্ছে। এটি কথা তো সে নিজেও জানে না। যদি জানতে পারতো কোনোদিন সে আর গীবত করতো না। কথা বলেন ঠিক কিনা? গীবত এত মারাত্মক জিনিস। আবার আপনারা মনে করবেন যে উলামায়ে কেরাম তো একজনের বিরুদ্ধে একজন কথা বলছেন। আমরা ইউটিউব, ফেসবুক খুললে এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কথা বলছেন, দেখছেন কিনা? কথা বলেন, দেখছেন কিনা? এখন আপনাদের ভাবনা আসবে যে আলেম আলেমের বিরুদ্ধে কেমনে বলে, এটা তো গীবত হয় না? তখন আপনাদেরকে জানাতে হয় যে কোনটা গীবত, কোনটা গীবত নয়। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এভাবে সমস্ত ইমামগুলো একমত হয়েছেন। 3টা বিষয় এমন আছে যে 3 জনের বিরুদ্ধে গীবত না করলে গুনাহগার, গীবত করলে নয়, না করলে গুনাহগার, প্রতিবাদ না করলে গুনাহগার। 1 নম্বর হচ্ছেন আল ইমামুল খায়েন, যে নেতা জুলুম করে, যে নেতা আমানতদারিতার খেয়ানত করে, যে নেতা নেতৃত্বের আসনে বসার পর জনগণের লুটপাট করে, জনগণ থেকে আত্মসাৎ করে, সরকারি সম্পদ আত্মসাৎ করে, তার বিরুদ্ধে কথা না বললে ওই দেশের উপর আল্লাহর গজব নাজিল হয়। কথা বলেন ঠিক কিনা? ওই নেতার বিরুদ্ধে বলতে হবে, ওই নেতার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এটা ঈমানি দায়িত্ব, ওইটা গীবত নয়, বরং ওইটা না করলে আপনি গুনাহগার হবেন। 2 নম্বর সাহিবুল হাওয়া, প্রবৃত্তির অনুসরণকারী। এটার ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম, ফুকাহা ইকরাম বলেছেন যে এটার ব্যাখ্যা হলো 1 নম্বরে আল আলিমুল কাজ্জাব, মিথ্যাবাদী আলেম। ওই আলেম
আলেমের বিরুদ্ধে যদি আপনি কথা না বলেন, ওই আলেমকে যদি আপনি চিহ্নিত করে না দেন সমাজের মধ্যে, তাহলে সেই আলেম আপনার ঈমানকে ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান রক্ষা করার জন্য তার বিরুদ্ধে কথা বলতে হবে। সে সুন্দর ভাষা নিয়ে, সুন্দর স্মার্টনেস নিয়ে আপনার সামনে আসবে। শয়তান কখনো খারাপ চরিত্র নিয়ে কোনো মানুষের সামনে আসে না। শয়তান ভালো মানুষ সেজে আপনার সামনে আসবে, এসে আপনাকে সুন্দর সুন্দর কথা বলবে, আপনাকে সুন্দর পরামর্শ দিবে, তারপরে আপনার ঈমানটা হারায় দিবে, আপনার ঈমানটা চলে যাবে, আপনার আমলটা ধ্বংস করে দিবে। সুন্দর কথা দিয়ে, সুন্দর ভাষা দিয়ে যখন আপনাদেরকে ঈমান বিধ্বংসী কথা বলবে, যখন সুন্দর ভাষা দিয়ে আল্লাহর হাবিবের শানে আঘাত করবে, সুন্দর ভাষা দিয়ে ইংলিশ ওয়ার্ড ব্যবহার করে আল্লাহর হাবিবের শানে আঘাত করবে। কোরআন বলছে আমার নবীকে কখনো রাইনা বলবা না, আমার নবীকে কখনো রাখাল ডাকবা না, আমার নবীকে কখনো শেফাআত বলবা না, আমার নবীর দিকে এমন কোন শব্দ ব্যবহার করবে না যেই শব্দ ব্যবহার করলে আমার নবীর শানে লাগে, আঘাত হয়, ইজ্জতে আঘাত হয়, এমন শব্দ কখনো ব্যবহার করবে না। কিন্তু ওই আলেম সমাজের বড় একটা স্থানে বসে, মঞ্চে বসে সে আমার নবীকে আঘাত করছে, তখন আমি আলেম হয়ে যদি এর প্রতিবাদ না করি, তাহলে লক্ষ লক্ষ মানুষের ঈমান হারা হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ ঈমান থেকে খারেজ হয়ে যাবে। তখন ওই আলেমের দায়িত্ব হলো, হক্কানি আলেমের দায়িত্ব হলো আল আলিমুল কাজ্জাব, মিথ্যাবাদী বন্ড এই আলেমের বিরুদ্ধে কথা বলা। এটা ঈমানি দায়িত্ব। যদি এই কথা না বলে হক্কানি আলেম দোষী হবে আল্লাহর দরবারে। এটা গীবত নয়, বরং এটা হলো ঈমান রক্ষার আন্দোলন। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা আলেমরা যখন সত্য কথা তুলে ধরছে, তখন ওই শ্রেণীগুলো কারা? যারা আল্লাহর নবীর শানের বিরোধিতা করে, যারা নবীর বিরোধী কথা বলে, তারাই সমাজ আবার ছড়িয়ে দিয়েছে সুন্দর ভাষা বলে। দেখেন সুন্নি উলামায়ে কেরামরা শুধু গীবত করে, সুন্নি উলামায়ে কেরামরা শুধু আমাদের বিরুদ্ধে কথা বলে। আমরা সুন্নি উলামায়ে কেরাম কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলি না, সুন্নি উলামায়ে কেরাম কোনো আলেমের আমরা চরিত্র হনন করি না, সুন্নি উলামায়ে কেরাম কোনো আলেমকে ডাকাত বলি না, সুন্নি উলামায়ে কেরাম কোনো আলেমের ব্যক্তিগত চরিত্র নিয়ে আঘাত করি না, তার বডি শেমিং করি না, তার যে দৈহিক অবস্থান সেটা নিয়ে শেমিং করি না। আমরা সুন্নি উলামায়ে কেরাম কারো চারিত্রিক পোশাক আশাক, ব্যক্তির চাল চলন, এগুলো নিয়ে তাদেরকে আমরা কোনোদিন সমালোচনা করি না। আমরা সমালোচনা তখন করি, এটা সমালোচনা নয়, ঈমান রক্ষার আন্দোলনে আমরা তখন ভূমিকা রাখি যখন দেখি সে সুন্দর লেবাসের আড়ালে মানুষের ঈমান ধ্বংস করছে, মানুষকে সুন্দর কথা দিয়ে মানুষকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আঘাত করাচ্ছে, আর মানুষের অন্তরে এটা স্থান পাচ্ছে। তখন আমরা দাঁড়িয়ে যাই আল্লাহর হাবিবের পায়রাবি করার জন্য, আল্লাহর হাবিবের অনুগত্য করার জন্য, আল্লাহর হাবিবকে মহব্বত করি, এটার বহিঃপ্রকাশের জন্য আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান, তার নাম ছিল আবু কুহাফা। সূরা মুজাদালা 22 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে বয়ান করেন, ক্বালা ইবনে জুরাইহ থেকে রওয়ায়াত করেছেন, ক্বালা তিনি বলেন, ইন্না আবা কুহাফাতা সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা আবি বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার বাবা আবু কুহাফা আল্লাহর নবীকে গালি গালাজ করলেন, আল্লাহর নবীর সামনে অশালীন শব্দ ব্যবহার করলেন, আল্লাহর নবীকে অপমানজনক শব্দ দিয়ে সম্ভাষণ করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে এত জোরে থাপ্পড় দিলেন, ফাসাক্কাহু আবু বকর ইবনুহু। হযরত আবু বকর সিদ্দিক তার সন্তান হয়েও বাবাকে জোরে থাপ্পড় দিলেন, সাক্কাতান ফাসাকাতা মিনহা আলা ওয়াজহিহি। তার চেহারার মধ্যে এত জোরে থাপ্পড় দিলেন, চেহারায় থাপ্পড় খেয়ে বাবা আবু কুহাফা মাটির মধ্যে লুটে পড়ল। যখন মাটির মধ্যে লুটে পড়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে গেলেন। ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারা লাহু যালিক। আল্লাহর হাবিবকে এই ঘটনা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শানে আঘাত করার কারণে আমি আমার বাবাকেও ছাড় দিই নাই, আমার বাবাকে আমি থাপ্পড় মেরে চলে এসেছি।
হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর আফা আলতাগু, তুমি এমনটা করেছো? আফা আলতাগু, তুমি কি এমনটা করেছো? আবু বকর বলেন, না আমি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি এমনটা করেছি। আল্লাহর হাবিব বলেন, লা তাউদ ইলাইহি, আবু বকর এটা তো তোমার বাবা, তোমার বাবার, এমনটা করো না। একটু আবু বকরের মহব্বতের কারণে আল্লাহ রসুল এমনটা বলেছেন। আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার চেয়েও আমি আপনাকে বেশি মহব্বত করি, কারণ আপনি রসুল বলেছেন ঈমান আনার জন্য ঈমানদার তখন হতে পারে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ তার মা বাবা, তার সন্তান সন্ততি, দুনিয়ার সমগ্র মানুষের চেয়ে আপনি নবীকে বেশি মহব্বত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাপ্পর মেরেছি, এটাতে অবাক হচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, যদি ওয়ালাউ কানা সাইফু মিন্নি, যদি তলোয়ার থাকতো আমার কাছে, করিবান কাছে, ওয়ালাউ কানা সাইফু মিন্নি করিবা, আমার কাছে যদি তলোয়ার থাকতো ইয়া রাসূলুল্লাহ, লা কাতালতুহু, আমি আবু বকর আমার আপন আব্বা জান আবু কুহাফাকে দুনিয়া থেকেই বিদায় করে দিতাম। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আবু বকর একজন এত নরম দিলের মানুষ, এত নরম অন্তরের মানুষ। আবু বকর সিদ্দিককে যখন যাই নামাজে যেতে বললেন আল্লাহর হাবিবের আখেরি ওয়াক্ত, ওয়াফাতুন নবীর আগে বলেন, আবু বকরকে বলো যে তিনি যেন, আবু বকর যেন আমার মুসল্লায় দাঁড়ায়, আমার নামাজ পড়ায়, আমার মুসল্লায় দাঁড়িয়ে সাহাবীদেরকে ইমামতি করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওমরকে বলেন, আবু বকর পারবে না, আবু বকরের অন্তর বড় নরম। ইয়া রাসূলুল্লাহ, পারবে না আবু বকর, আপনি ওমরকে বলেন। আল্লাহর হাবিবের অন্তর নরম, এত আল্লাহর রসুলের এই সাহাবীর অন্তর এত নরম, এত তাওয়াদু বিনয়ী, কিন্তু যখন আল্লাহর নবীর শান আঘাত করেছে, নিজের বাবাকেও ছাড় দেয় নাই, নিজের বাবাকে থাপ্পড় মেরেছে, আর বলেছে যদি হাতের কাছে তলোয়ার থাকতো তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দিতাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তুমি এমন কত বড় আলেম হয়েছো, যেখানে সাহাবী রাসূল আবু বকর সিদ্দিক আমাদেরকে শিক্ষা দিচ্ছে, নবীর শানে যদি কেউ আঘাত করে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, কেউ যদি নবীর শানে আঘাত করে, ইসলামী রাষ্ট্র হলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? নবীর শানে আঘাত করবে, মুসলমান বেঁচে থেকে কোনো লাভ আছে? হযরতে খাদেম হুসাইন রিজভী রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তানের টিএলপি সংগঠনের নাম তেহরিকে লব্বাইক পাকিস্তান, যাদের স্লোগান হলো লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে জিজ্ঞেস করা হলো যে আপনারা ধর্ণা দিচ্ছেন, অবরোধ করে রেখেছেন পুরা রাস্তাঘাট সব, আপনারা এভাবে আর কতদিন থাকবেন? বলে, আমার নবীর শানে আঘাত হয়েছে, আমার কিসের পরিবার, আমার কিসের ইজ্জত, আমার কিসের কি, আমি যে বেঁচে আছি এটাই তো সমস্যার কথা। তুমি কি মুসলমান? তাকে জিজ্ঞেস করা হলো, বলে হ্যাঁ মুসলমান। তাহলে তুমিও বসে যাও এখানে, তোমার যদি ঈমানের তাগাদা থাকে তুমিও মজলিসে বসে যাও, তুমিও বলো মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে নবীর শানে আঘাত করবে তার জন্য মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা হোক। কথা বলেন ঠিক কিনা? তাহলে আলেম, ওই ধরনের আলেমে কাজ্জাব হলে তার বিরুদ্ধে আন্দোলন করা, তার বিরুদ্ধে কথা বলা, এটা কোনো গীবত নয়, বরং এটা না করলে গুনাহগার হবেন। কথা বুঝেছেন? এরপরে 3 নম্বর, তৃতীয় হচ্ছে আলফাসিকুল মুলঈন, আলফাসিকুল মুলিন ফিসকা, এমন ফাসেক, এমন পাপাচারী যে এলান করে তার ফাসেকের, তার পাপাচারের। আজকের যুবক ভাইদের প্রতি তাকান, যুবক ভাইরা লক্ষ্য করো, তোমাদের গর্বগুলো কিয়ামতের ময়দানে তোমাদের জন্য বড় মুসিবত হয়ে যাবে। যুবক ভাইরা যখন গুনাহ করে আসে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকায় বলেছেন, রাতের বেলা যুবক ভাই গোপনে গোপনে অনেক বড় অপরাধ করে ফেলেছে। রাতের বেলায় আল্লাহ
পর্দা দিয়ে দিয়েছেন, মস্তুরাত করে রেখেছেন। আল্লাহ একটা রহমতের পর্দা দিয়ে আমার নবীর উম্মত হওয়ার কারণে তার গুনাহ গোপন করেছেন। কিন্তু যুবক সকালবেলায় উঠে তার বন্ধুদেরকে গর্ব করে বলছে, কলার নাড়ে, যে গত রাতে আমি এই কাজ করেছি, এত বড় অপরাধটা করেছে, সে গর্ব করছে। তখন আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা, আল্লাহ যে পর্দা দিয়েছেন সে নিজে সে পর্দাকে তুলে দিয়েছে, সে পর্দা সে উন্মোচন করে দিয়েছে। পর্দা যখন তুলে দিয়েছে, তার যে গোপন থাকার কথা ছিল গুনাহ, সেটা প্রকাশ হয়ে গেছে, মানুষ সাক্ষী হয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে তোমাকে যখন আল্লাহর কাছে তুমি যখন বলবা, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, তখন বলবে, যুবক তোমাকে তো আমি ময়দানে মাহশরের আগেই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমার গুনাহগুলোকে আমি তো গোপন করেছিলাম, গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি নিজেই তো যুবক ময়দানের মধ্যে দুনিয়ার মানুষের মধ্যে তোমার বন্ধুদের মধ্যে বলে দিয়েছো, তাদেরকে বলে বলে সাক্ষী করে দিয়েছো। আজকে তোমার নিজের শাস্তির ব্যবস্থা তুমি নিজেই করে নিয়েছো। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। আজকের যুবক বাবারা, তোমাদের উদ্দেশ্যে বলছি, অপরাধ করার পরে অহংকার করো না। অপরাধ করা, অন্যায় করা, চুরি করা, বাটপারি করা, জেনা করা, ইফটিজিং করা, এরকম যত অপরাধ আছে সব অপরাধগুলো অপরাধী। অপরাধ করার পরে কলার নেড়ে গর্ব করার কিছুই নেই, বরং আল্লাহর কাছে ক্ষমা চাও যে আল্লাহ আমি ভুল করেছি, আমার বড় গুনাহ হয়েছে, আল্লাহ আমি বুঝতে পারিনি, ওয়াসওয়াসায়ে শয়তানে পড়েছি, আল্লাহ এটার শাস্তি তো কত কঠিন আমি উলামায়ে কেরামের কাছে শুনেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি ছাড়া তো কেউ জানে না আমি এত বড় অপরাধ করেছি, তুমি গোপন রেখেছো এতদিন, এখন তুমি আমাকে একটু দয়া করে মাফ করে দাও। হয়তো আল্লাহ তাআলা তোমার এই গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ যদি মাফ করে দেন, কোনো বান্দার সাহস নেই আল্লাহকে জিজ্ঞেস করার, আল্লাহ এই বান্দারে আপনি কেন মাফ করেছেন? কেউ কি কোনোদিন জিজ্ঞেস করতে পারবে? তাহলে তুমি কেন তোমার দরজা বন্ধ করে দিচ্ছ? জানো তোমাকে কতটা মহব্বত করেন আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ তোমাকে কতটা মহব্বত করেন। আল্লাহ অন্য নবীর উম্মতদের গুনাহ করলে সাথে সাথে শাস্তি দিতেন, দুনিয়ার মধ্যে শাস্তি আসতো। আমার নবীর উম্মতকে সাথে সাথে শাস্তি দেয় না, তওবা করার সুযোগ দেয়। উম্মত রে, তওবা করো, তওবা করো, তওবা করো। তুমি তওবা করলে, যদি তুমি তওবা করো, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। শুধু গুনাহ মাফ হবে তা নয়, তোমার গুনাহগুলো উল্টো ইনভার্স করে আল্লাহ তাআলা একেবারে উল্টিয়ে দিয়ে সওয়াবে পরিণত করে দিবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা উম্মত বড় একেবারে বড় ধরনের আমরা এমন হয়ে গেছি যে আমরা উম্মতরা মাগফিরাতের কথা ভুলে গেছি, ইস্তেগফারের কথা ভুলে গেছি। আমাদের হৃদয় থেকে বেরই হয়ে গেছে যে আমাদের সাথে আল্লাহর হাবিবের সম্পর্ক কেমন। বাবারা, মাহফিলের আদব আছে, যদি কথা বলা হয় আল্লাহর হাবিবের কথা চলছে, কোরআনের কথা চলছে, তুমি কোরআনকে ইগনোর করো না। তুমি জানো এই মজলিসে বৈঠক অবস্থায় হয়তো আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? তুমি কেন রহমত যেখানে খুঁজবা, আল্লাহর রহমতের চাদরের নিচে বসে যদি রহমত হারা হয়ে যাও, রহমত থেকে মাহরুম হয়ে যাও, এর চেয়ে অবাগা কে আছে? আর যে আল্লাহর রহমতের চাদরের নিচে বসেছে, রহমত নিতে পারে নাই, এর চেয়ে বড় অবাগা আর কেউ হতে পারে? আমি বলবো তুমি কথা বলিও না বাবারা, কথা বলিও না, আল্লাহর রহমত কামনা করো, নিজের জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করো, চোখের দুটো পানি ছেড়ে দাও, আর ভাবো যে আজকেই যদি তোমার মৃত্যু হয়ে যায়, এমন অবস্থায় যদি মালাকুল মউত তোমার সামনে এসে যায়, মালাকুল মউত যদি এসে যায়, কি এমন আছে তোমার সামান, কালকে তুমি কবরে চলে যাবে, কবরে যাওয়ার পরে যখন কেরামান কাতিবিনের আমলনামা পেশ হবে, কবরে যাওয়ার পরে তোমার কাছে যখন মুনকার নাকির আসবে, মুনকার নাকির যখন তোমাকে জিজ্ঞেস করবে তোমার দিন কি, তোমার রবকে, তুমি এই ব্যক্তি সম্পর্কে কি বলতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখিয়ে দিবে, তুমি যখন জবাব দিতে পারবে না, হা হা লা আদরি করা ছাড়া আর কি আছে তোমার কোন সামান আছে সেটা একটু স্মরণ করে দেখো। কবরের জন্য তুমি কি
পাঠিয়েছো। কবরে তোমার যখন আযাবের জন্য দুই দিক থেকে চার দিক থেকে মাটি আসবে, মাটির আযাব সত্য। যেই কোনো ব্যক্তি, সে যত বড় ব্যক্তি হোক না কেন, কবরের আযাব সত্য। বাবু ইসবাতে আযাবিল কবর, হাদিসে মোবারকায় এসেছে ওই কবরের আযাব সত্য। সেখানে যখন তোমার কবরে আযাব দেওয়ার জন্য মাটি চারপাশ থেকে আসবে, কি সামান আছে যেটা তোমার জন্য ব্যানগাট হয়ে যাবে? তোমার কি আছে এমন? একটু স্মরণ করে তো দেখো। যদি দেখো তোমার কিছুই নেই, তাহলে তুমি হাসছো কিসে? তোমার তো হাসার কথা নয়, তোমার তো কান্না করার কথা। তুমি হাসছো কিসে? তোমার তো মজাকের সময় নয়, বরং ভাবনার সময়, চিন্তার সময়। ভাবো যে এখনই আমার মালাকুল মউত আসলে আমার তো কোনো সামান নেই। তখন তোমার ভাবনায় আসবে আল্লাহ রসুলের মাহফিলে বসেছে, হয়তো এটাই আমার নাজাতের উসিলা হবে। আল্লাহ আমাদেরকে এটা আমাদের নাজাতের উসিলা করে দিন, সকলে বলে আমিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, একজন ব্যক্তি এসে আমার হাতটা ধরলো, ধরে বলে, আব্দুল্লাহ ইবনে ওমর, আমাকে বলো আল্লাহর হাবিব থেকে তুমি আল্লাহর হাবিবের কারণে আল্লাহর রহমতের যে নাজওয়া আছে ওই নাজওয়া সম্পর্কে কোনো হাদিস শুনেছে কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি আল্লাহ রসুল থেকে নাজওয়া সম্পর্কে হাদিস শুনেছি। নাজওয়া হলো আল্লাহর সাথে গোপন কথা। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উম্মতকে সবার সামনে বেইজ্জত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আলাদা আলাদাভাবে একজন একজন করে উম্মতকে রাখবেন, একজনকে সামনে রাখবেন, উম্মত একজনকে বসাবে, উম্মত একজনকে সামনে রেখে উম্মতে মুস্তাফার উপর রহমতের চাদর দিয়ে দিবে। রহমতের চাদর দিয়ে উম্মতকে জিজ্ঞেস করবে, আমার আল্লাহ আফা আলতা কাজা, ও বান্দা এই কবিরা গুনাহটা করেছো কিনা, ও বান্দা এই কবিরা গুনাহ করেছো কিনা? তখন উম্মত বলবে, উম্মতে মুস্তাফা বলবে, আল্লাহ এই কবিরা গুনাহটা আমি তো করেছি, এটা করেছি। বান্দাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি এটা করো নাই? সে বলবে, হ্যাঁ করেছি। এটা করেছো? হ্যাঁ করেছি। এটা করেছো? হ্যাঁ করেছি। এভাবে বলতে বলতে আল্লাহর দরবারে হ্যাঁ হ্যাঁ বলতে বলতে এমন এক অবস্থা সৃষ্টি হয়ে যাবে, উম্মত কান্নার বের হয়ে যাবে, উম্মতের ঘাম ছুটে যাবে, উম্মতের পুরা শরীরটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। কম্পন এমনভাবে সৃষ্টি হবে, কারণ তার মনে হবে সে সাফা হুফরাতিম মিনান নার, জাহান্নামের কিনারায় যেন দাঁড়িয়ে আছে। জাহান্নামে আরেকটু বেশ কম হলে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তার জন্য জাহান্নাম প্রস্তুত হয়ে আছে, এমনটা সে চোখে দেখতে পারবে, যেন সে জাহান্নামের দিকেই চলে যাচ্ছে। ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ বলবেন, বান্দারে তুমি এভাবে কম্পন করিও না, বান্দা তুমি এভাবে কান্না করিও না। বান্দারে, আমার নবীর উম্মত হওয়ার কারণে আমার নবী তোমাকে মহাব্বত করে, তোমাকে মহাব্বত করার কারণে আমার নবী আমিও তোমাকে মহাব্বত করি। তুমি যেই গুনাহগুলো করেছো দুনিয়ার কোনো মানুষ সেই গুনাহগুলো জানেনি। বান্দা বলবেন, না, আল্লাহ কেউ জানে না। বান্দারে, তুমি দুনিয়ায় গুনাহ করেছো, আমি আল্লাহ সেগুলোকে গোপন করেছি। কথা বলো ঠিক কিনা? আল্লাহ, হ্যাঁ আপনি ঠিক আল্লাহ আপনি সেগুলোকে গোপন করেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে কিয়ামতের ময়দানে আজকেও আমি তোমার দুনিয়াতে যেভাবে গুনাহগুলো গোপন করেছিলাম, তুমি কাউকে না বলার কারণে, তুমি গর্ব না করার কারণে, কোনো যুবককে তুমি বলো নাই, তুমি যুবক ছিলা, এরপরও তুমি গুনাহ করার পরে আমার কাছে কান্নাকাটি করেছো, গুনার কথা গর্ব করে তোমার কোনো বন্ধু বান্ধবকে বলো নাই। আজকে সেই কারণে ময়দানে মাহশরের মধ্যেও আমি তোমার গুনাহগুলোকে গোপন করে নিলাম, গুনাহগুলোকে মাফ করে দিলাম, তোমাকে আমার নবীর কারণে জান্নাতের অংশীদার করে দিলাম, জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে দিলাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। যদি নিজে নিজে বলে দিই, তাহলে ওই দিন ময়দানে মাহশরের জন্য নিজের সাক্ষী নিজে তৈরি করা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করছেন। আবু দাউদ শরীফে হাদিসটা এসেছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা উরিজা
লাইলাতাও সারিয়া বি, যখন আমি মেরাজের মধ্যে গেলাম, ওই মেরাজের মধ্যে, মেরাজের রাতের মধ্যে আমি নবী এক মারারতু লাইলাতাও সারিয়া বি বিকওমিন লাহুম আজফারুম মিন নুহাসিন, আমি এমন কিছু মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম যাদের লম্বা লম্বা নখ আছে, ওই লম্বা নখগুলো সব তামা দিয়ে তৈরি, তামার নখ। ওই তামার নখগুলো দিয়ে তারা ইয়াখমিশুনা উজুহাহুম, তাদের চেহারাটা কামচি দিচ্ছে, চেহারা ছিলে ফেলছে। ওয়াসুদুরাহুম, সিনা ছিঁড়ে ফেলছে। আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল, মান হাউলাই ইয়া জিব্রাইল, ও জিব্রাইল এরা খারা, এরা খারা। জিব্রাইল আমাকে উত্তর দিল, হাউলাইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো তারা যারা দুনিয়ার মানুষের মাংস ভক্ষণ করত, মানুষের গোশত খেত, গীবত করার মাধ্যমে মানুষের গোশত খেত। ওয়ায়াকাউনা ফি আরাদিহিম, এবং মানুষের মান ইজ্জত নষ্ট করে দিত, সম্মানকে নষ্ট করে দিত। এরা হলো তারা যাদেরকে আমার আল্লাহ নখ দিয়ে, থামার নখ দিয়ে নিজেদের শাস্তি, নিজেদের ব্যবস্থা করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। কত কঠিন আযাব! ওই আযাবগুলোর দিকে তাকান, তাহলে গীবত আর করতে মন চাইবে না, গীবত আর অন্তর থেকে বের হবে না। গীবতের মজলিস হলে আপনি নিজে উঠে যাবেন সহজে। হযরতে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় আল্লাহর ওলি, সুলতান বাদশা ছিলেন। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, তার ঘটনার রওয়ায়াত এসেছে তানবীহুল গাফিলিনের মধ্যে। আবুল্লাহ সমরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি রওয়ায়াত করেন, একদিন তিনি কিছু মানুষকে মেহমানদারি করার জন্য দাওয়াত দিলেন। ঘরের মধ্যে যখন তারা আসলো, ঘরে উনি খাবারের জন্য যখন ভিতরে রুমে গেলেন, দেখতে পেলেন তারা ঘরে বসে আলোচনা শুরু করে দিয়েছে। মেহমানরা গীবত শুরু করে দিয়েছে। তিনি রুম থেকে বের হয়ে তাদের সামনে এসে বলেন, দুনিয়ার মানুষেরা আগের যুগের মধ্যে রুটি দিয়ে গোশত খেত, কিন্তু তোমরা এমন কেমন মানুষ যারা রুটি আসার আগে গোশত খাওয়া শুরু করে দিয়েছ। তখন মেহমানরা বলল, হুজুর কি বলেন এটা, আমাদের সামনে তো কোনো খাবার নেই, খাবার নেই, কেমনে আমরা গোশত খাই, গোশত তো আমাদের সামনে নেই। বলে, তোমরা যে গীবত করেছো, ওই গীবতের মাধ্যমে তোমরা আমাদের মুমিন ভাইয়ের গোশত খেয়েছো, ইমানদারদের গোশত খেয়েছো। সুতরাং তোমরা যে গোশত খাচ্ছ, ওই গোশতটা তো জীবিত মানুষের গোশত নয়, বরং মৃত মানুষের গোশত খাচ্ছ। এই গোশত খাওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। এরপরে তিনি বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা এত দুনিয়াতে তো তোমরা বখিল ছিলা, কৃপণ ছিলা পার্থিব বিষয়ে। দুনিয়ার সম্পদ যখন তোমাদের থেকে কেউ চায়, তোমরা দাও নাই, তোমরা কৃপণতা করেছো। আজকে এমন কি হয়েছে তোমাদের? মেহমানদেরকে বলছেন, তোমরা এমন কেমন হয়ে গেলা যে তোমরা বড় দানশীল হয়ে গেলা, আখিরাতের সম্পদ দান করে, আর দুনিয়ার সম্পদের ব্যাপারে কৃপণ হয়ে গেছো। দুনিয়ার সম্পদ তোমরা কাউকে দাও না। ওয়ায়ামনাউনাল মাউন, ছোট জিনিস চাইলেও তোমরা বাধাগ্রস্ত করো, ছোট জিনিসটাও কাউকে দাও না। অথচ আখিরাতের নেকিগুলো গীবত করে অন্যজনকে দিয়ে ফেলছো, তোমাদের চিন্তা ভাবনার মধ্যেও নেই। তোমরা এমন কেন হয়ে গেছো? এগুলো থেকে নিজেদেরকে হেফাজত করো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ এমন ভাবনায় চলে গেছে,
আখরাতের কথা ভুলেই গেছে। অথচ আমার আল্লাহ বলছেন, বান্দারে দুনিয়ার সাধারণ মানুষেরা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার মানুষেরা হায়াতকে প্রাধান্য দেয়। কোন হায়াতকে? দুনিয়ার এই হায়াতকে। অথচ দুনিয়ার মানুষ জানো ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, দুনিয়াতে তুমি চিরস্থায়ী থাকতে পারবে না। দুনিয়াতে কেউ 1000 বছর বয়স পেলেও 1000 বছর পরে হলেও মৃত্যুবরণ করতে হবে। মৌত ছাড়া কেউ যেতে পারবে না, মৃত্যুকে কেউ ছাড় দিতে পারবে না, মৃত্যু কাউকে ছাড় দিবে না, কেউ মৃত্যুর বাইরে থাকতে পারবে না। সময় তাকে গ্রাস করবে, কবর তাকে যেতেই হবে, কবর তার জন্য অপেক্ষা করছে। দুনিয়ার মানুষ দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ কিসে? অথচ তোমার জন্য আখিরাত হলো সবচেয়ে কল্যাণের, আখিরাত হলো স্থায়ী বসবাসের জায়গা। দুনিয়ার মানুষ এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাত রয়ে যাবে। তুমি আখিরাতকে প্রাধান্য দাও। আখিরাতকে যদি তুমি প্রাধান্য দাও, আখিরাতের সম্পদকে বেশি মূল্যায়ন করবা, আখিরাতের নেকিকে বেশি মূল্যায়ন করবা, আখিরাতের সম্পত্তিকে 1 নম্বর মনে করবা। আখিরাতের সামান হলো তোমার ঈমান, আখিরাতের সামান হলো তোমার নামাজ, আখিরাতের সামান হলো তোমার রোজা, আখিরাতের সামান হলো তোমার যাকাত, আখিরাতের সামান হলো তোমার মা বাবাকে খেদমত করা। আল্লাহর হাবিবের কাছে সাহাবীরা এসেছে, ইয়া রাসূলুল্লাহ জিহাদের ময়দানে যাব। বলে তুমি জিহাদের ময়দানে যেতে চাও, সওয়াবের জন্য জিহাদের ময়দানে যাবা, তোমার জিহাদ ওই ময়দানে নয়, তোমার মা বাবা আছে কি? সে বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আছে। বলে যাও জিহাদ তোমার মা বাবার কদম তলে করো। তুমি যদি দুনিয়ার মধ্যে জান্নাতের গ্যারান্টি পেতে চাও, তুমি যদি দুনিয়ার মধ্যে জান্নাতি হতে চাও, তুমি যদি বড় মুজাহিদ হতে চাও, মা বাবার কদমে চলে যাও, মা বাবার খেদমত করো, তোমার জন্য দুনিয়া জান্নাত হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ জান্নাত আমার নবীর কদম তলে, আর তুমি জান্নাত করছো আমার নবীকে বাদ দিয়ে। আমার নবীর ঘরের দুয়ারে এসে জান্নাত অপেক্ষায় আছে। কথা বলেন ঠিক কিনা? আপনার বুঝে আসছে না? দেখেন দুনিয়ার সব মানুষ একটু নামাজ পড়ার জন্য পাগল পারা। কোথায়? রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাহ নামাজ পড়ার জন্য দুনিয়ার মানুষ পাগল হয়ে যায়। একটু যদি রিয়াজুল জান্নাহ নামাজ পড়তে পারতাম, দুনিয়াতে জান্নাত আছে, ওই জান্নাতে যদি একটু নামাজ পড়তে পারতাম, এটার জন্য পাগল পারা। সৌদি আরব আইন করে দিয়েছে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে ওখানে ঢুকতে হলে। রেজিস্ট্রেশন করে তারপরে ঢুকে ওখানে, তাও বের হতে চাই না, দুনিয়ার জান্নাত থেকে বের হইতে চাই না। অথচ জান্নাতটা কোথায়? আমার নবী বলেন আমার হুজরার দরজার, আমার ঘরের দরজার থেকে আমার মিম্বর পর্যন্ত, এটার নাম হলো রিয়াজুল জান্নাহ। দুনিয়ার মানুষ দেখো আমার নবীর ঘরের দুয়ারে এসে জান্নাত অপেক্ষা করছে। জান্নাত বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমার, আপনার কদমে কোরবান, আপনি কখন কদম মুবারক রাখবেন? আমি জান্নাত আপনার জন্য এখানে এসে অপেক্ষা করছি, আমি জান্নাত আপনার কদম নেওয়ার জন্য অপেক্ষায় আছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তুমি জান্নাত করছো আল্লাহর হাবিবকে বাদ দিয়ে, অথচ জান্নাত কোথায়? আল্লাহর নবীর ঘরের দুয়ারে। যারা আজকে বলছে আল্লাহর হাবিবের শান মান ইজ্জতকে যারা প্রাধান্য দিচ্ছে না, সম্মান করছে না, তারা কি জান্নাতের সুগ্রাণ পাবে? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে সপ্তম আসমানের মধ্যে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম সপ্তম আসমানের মধ্যে ছিল। আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, প্রথম আসমানের মধ্যে এক বাবা, সপ্তম আসমানের মধ্যে আরেক বাবা। প্রথম আসমানের বাবা আদম আলাইহিস সালাম, আর সপ্তম আসমানের মধ্যে আমার আল্লাহ রাখলেন বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার নবী যখন যাবেন প্রথম আসমানে আল্লাহ তাআলা বাবা আদমকে দাঁড় করাই দিলেন। দ্বিতীয় আসমানে আল্লাহ তাআলা হযরত ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালামকে দাঁড় করাই দিলেন। তৃতীয় আসমানে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দাঁড় করাই দিলেন। চতুর্থ আসমানে আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালামকে দাঁড় করাই দিলেন। পঞ্চম আসমানে আল্লাহ তাআলা হযরত হারুন আলাইহিস সালামকে দাঁড় করাই দিলেন। ষষ্ঠ আসমানে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে দাঁড় করাই দিলেন। সপ্তম আসমানে আল্লাহ তাআলা বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে দাঁড় করাই দিলেন আমার নবী মুস্তাফাকে আহলান সাহলান মারহাবান মুবারাকান দেওয়ার জন্য। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সুতরাং
মারহাবা মারহাবা নারে তাকবীর দাও নারে তাকবীর দাও মারহাবা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া শাহেনশাহ শরীয়ত সভাপতি রঘুমান সভাপতি রঘুমান কামরাবাজার পক্ষ থেকে মাহফিল কমিটির পক্ষ থেকে মারহাবা মারহাবা আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত মাননীয় সভাপতি। আজকের মাহফিলের সৌন্দর্য যিনি দীর্ঘ 4 বছর ধরে আমাদের মাহফিলের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন, লক্ষ লক্ষ ছাত্রের উস্তাদুল উলামা মুফতি সৈয়দ আসির রহমান কাদেরী হুজুর। আমি হুজুরকে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া শাহেনশাহ শরীয়ত গাউসিয়া কমিটি বাংলাদেশ। আমাদের মাহফিলের সৌন্দর্য এসে গেছে। এই পর্যায়ে আমি মঞ্চ সংগঠিত করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র এলাকার কৃতি সন্তান, যিনি আমাদের এই মাহফিলে দীর্ঘ 10 বছর ধরে ছায়া হিসেবে কাজ করেছেন, যার অক্লান্ত পরিশ্রম এবং ছায়া আমাদের এই মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছে। অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ মুজাফফর আঙ্কেলকে আমি সংগঠিত করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। की सलामी देने वाले फौज कहती थी हजरत मामना सुनती थी आवाज आती थी या नबी से आज़म
والنقى غوث أعظم إمام التقى والنقى جلوائے شان قدرت پہلا جان رحمت پہلا کو سلام شمع بج میں شاہد یعنی دینوں ملت پہ لاکھوں سلام مصطفیٰ جانے رحمت پہ لاکھوں سلام شمع بج میں ہدایت پہ لاکھوں سلام مرشدی طاہر شاہ مرشدی حضرت قبلہ صابر شاہ رونق اہل سنت پہلا تو سلام مصطفیٰ کو سلام شمع بج میں ہدایت پہلا کو سلام اعلیٰ حضرت صدر اللہ فاضل اور علامہ گاج شیر بنگلہ جن کے ہر آدھا سنت مصطفیٰ ایسے پیرے طریقت پھیلا کو سلام مصطفیٰ پھیلا کو سلام شمع بج میں میں قبری اندھیری میں گھبرا دعا کرنا جب وقت نظر آئے آقا دیدار عطا کرنا یا الہی معراج رسول یہ سلامی عاجزانہ ہو قبول مدینے کے ساتھ ہزاروں سلام مدینے کے ساتھ لاکھوں سلام مدینے کے ساتھ کروڑوں سلام مدینے کے ساتھ بےحد سلام بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মসজিদের হাতা কই দাও এটা তোমার ফল এটা ফাড়ে দিয়ে মারহাবা মারহাবা হুজুরের আদেশ ক্রমে একটি কথা আমি বলছি আমাদের প্রতি বছরের মতো এবারও কামরাবাদ জামিয়া মসজিদের জন্য টাকা উত্তোলন করা হবে। আমাদের কমিটির ভাইয়েরা আপনাদের সামনে চাদর নিয়ে যাচ্ছে, সকলেই সহযোগিতা করার জন্য হুজুরের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানাচ্ছি।
আর বাচ্চাল ঘরে তোমরা কামরাবাদ এলাকাবাসীর পক্ষে আমাদের খেদমতগার তোমরা নিচে নেমে পড়ো। আপনারা এটা আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য, এটা সদকায়ে জারিয়া ওই নিয়তে দিবেন। যে যেভাবে পারেন, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 50 টাকা, যার যার তৌফিক অনুযায়ী দিবেন। এটা আপনার আমার টাকার মধ্যে মসজিদের হক আছে, মাদ্রাসার হক আছে, এতিমদের হক আছে, গরিব মিসকিনের হক আছে, নিজের পরিবারের হক আছে। এই আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছেন, এই আল্লাহ প্রদত্ত এই নিয়ামত দিয়ে প্রত্যেকের হক আদায় করতে হবে। আপনারা সবাই যার যার তৌফিক অনুযায়ী মসজিদের ওখানে রুমালের মধ্যে দিয়ে দিবেন। এগুলো মসজিদের জন্য, মাহফিলের জন্য নয়, মসজিদের জন্য। আপনারা একবার সূরা ফাতিহা শরীফ পড়েন, 3 বার কুল হু আল্লাহ, 3 বার দরুদ শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। মুনাজাতের সময় সবাই আল্লাহর দরবারে হাত তুলবেন, আদবের সাথে মুনাজাত করবেন, কথাবার্তা বলবেন না। মুনাজাতের সময় আমাদের ইন্তেজামিয়া কমিটি, আপনারা যারা এলাকাবাসী আছেন, আমাদের নওজোয়ান ভাইয়েরা, যাদের উদ্যোগে এই মাহফিল, যাদের চেষ্টা প্রচেষ্টা হলো 1 নম্বরে, ওনাদের জন্য দোয়া করবেন। তোমরা মুনাজাতের সময় তাবারুক বিতরণ করবে, তোমরাও কথাবার্তা বলবে না, আপনারাও কথাবার্তা বলবেন না। মুনাজাতের সময় আপনারা মুনাজাতের সময় তাবারুক বিতরণ করবেন, কেউ কথাবার্তা বলবেন না। আর মুনাজাতের সময় মনে মনে খেয়াল করবেন, এইভাবে আমাদের দেখেন, মুনাজাতের সময় একেবারে অন্তরকে নরম করে আল্লাহর দরবারে দোয়া করবেন। বলবেন, আল্লাহ তোমার চেয়ে বড় দয়াবান আর কেউ নাই, তোমার চেয়ে বড় দয়াবান আর আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, তোমার চেয়ে বড় দয়াবান আর কেউ নাই। এইভাবে সবাই দোয়া করবেন, কথাবার্তা বলবেন না, কথাবার্তা বলবেন না, সবাই মুনাজাত পরিচালনা করবেন। আপনারা যারা তবরুক বিতরণ করছেন, কথাবার্তা বলবেন না, সবাই আমার শুধু আপনারা ওনারা তবরুক বিতরণ করবেন, আপনারা শুধু মুনাজাতের মধ্যে আমিন বলবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়াসাল্লিম। আমিন। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار. يا الله কামরাবাদ এলাকাবাসী ব্যবস্থাপনায় গৌসিয়া কমিটি বাংলাদেশ কামরাবাদ ইউনিট ও কামরাবাদ যুব সংঘের সার্বিক সহযোগিতায় গোটা এলাকাবাসীর ব্যবস্থাপনায় আল্লাহ
ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহা আজদাহুম উদযাপন উপলক্ষে আজিমুশ-শান নূরানী মিলাদ মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এখানে আমাদের উলামায়ে কেরাম বয়ান করেছেন, আমি আসার আগ পর্যন্ত আমার আজিজ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আল কোরআনের অনার্সের প্রভাষক আজিজ মাওলানা মোহাম্মদ শফিউল হাসান নাঈমি এবং তার আগে আমাদের অন্যান্য উলামায়ে কেরাম মৌলানা আনোয়ার রাজা নুরি, মৌলানা জাহাঙ্গীর আলম আল কাদরি, হাফেজ আব্দুর রহিম সহ আমাদের উলামায়ে কেরাম যা বয়ান করেছেন আল্লাহ তোমার দরবারে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ আমাদের এই কামারাবাদ এলাকাবাসী এবং গৌসিয়া কমিটি কামারাবাদ শাখার আমাদের নওজওয়ান ভাইয়েরা, ছাত্র সমাজ, শিক্ষার্থী, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র শিক্ষার্থী এবং এলাকার মুরব্বী নওজওয়ান, গোড়া এলাকার আমাদের মা বোনেরাও এই মাহফিলের জন্য সহযোগিতা করেছেন। প্রত্যেকের পক্ষ থেকে এই নুরানি মাহফিল আল্লাহ তুমি কবুল করো। এই মাহফিলের সওয়াব খাদিয়ার তুফা নিয়ে সরওয়ারে দু জাহান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকের মধ্যে বকশিশ করে দাও। সকল আম্বিয়ায়ে কেরাম, শুহাদা, সালেহিন, আনসার ও মুহাজিরিন, তাবেঈন, তবে তাবেঈন, সারা বিশ্বের আউলিয়ায়ে কামিলিন, বিশেষ করে আল্লাহ খুদাবন্দা গৌসুল আজম পীরানে পীর দস্তগীর খাজা খাজগান খাজা গরিব নওয়াজ সুলতানুল আরিফিন বায়জিদ বুস্তামি, হযরতে খাজা আব্দুর রহমান চৌরবী, কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, গৌস জামান মুর্শিদ ও খাজা তৈয়ব শাহ সাহেব কেবলা, ইমাম আলা হযরত ফাজিল বেরলভী, গৌসুল আজম মজবন্ডারি বাবাজান কেবলা ও কাবা, ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শের বঙ্গালা, শহনশাহ আদালত খাজা শাহ আমানত, বারৌলিয়ায়ে চারগাম, ফাতেহ বঙ্গাল শাহজালাল 360 অলি, চট্টগ্রাম, বাংলাদেশ, সারা পৃথিবীর আউলিয়ায়ে কামিলিন, বিশেষ করে আল্লাহ মুমিনিন মুমিনাত এই কামরাবাদ এলাকা থেকে যত ইমানদার নরনারী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, আল্লাহ আমাদের সকলের মা বাবা, আমাদের দাদা দাদি, নানা নানি, আমাদের শিক্ষাগুরু আসাতিজায়ে কেরাম, আল্লাহ যারা যারা এই মাহফিলের খেদমত করে করে ইন্তেকাল করেছেন, মোহাম্মদ টিটু সহ, এ আল্লাহ গৌসিয়া কমিটির খেদমত করে করে, শরীয়ত তরিকতের সিলসিলার খেদমত করে করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করে করে যারা কবরবাসী হয়েছেন, প্রত্যেকের কবরে কবরে মাহফিলের সওয়াব বখশিশ করে দাও। আল্লাহ যারা আমার ডানে বামে, আমার পিছনে, আমার সামনে, আল্লাহ আমি অনেক মুরব্বীকে দেখতেছি অসুস্থ, আমার সামনে আমার এক মহব্বতের ভাই বসে আছে, আল্লাহ অসুস্থ হয়ে পড়েছে, অনেক রুগী এখানে মুনাজাতে শরীক আছেন, আমাদের মা বোনেরাও ঘরের ভিতর পর্দার ভিতর হাত তুলে দিয়েছেন, আল্লাহ সবাইকে শেফা এবং সুস্থতা দান করো। এই মাহফিলের উসিলায় আল্লাহ গোড়া এলাকার উপর খাস রহমত নাজিল করো, বরকত নাজিল করো। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, এক এক টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার বরকত দান করো। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত নাজিল করো, চাকুরিজীবীদের চাকুরির মধ্যে বরকত নাজিল করো, প্রবাসীদের প্রবাস জীবনের মধ্যে বরকত নাজিল করো। আল্লাহ সবাইকে রিজকে হালালের মধ্যে বরকত দান করো, হালাল ভাবে রুজি রোজগার করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ হারাম এবং নাপাক রিজিক থেকে আমাদের সবাইকে হেফাজত করো। আল্লাহ আমাদেরকে, আমাদের ছেলে মেয়ে, আমাদের মা বোন সবাইকে পাঁচওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের এই বাচ্চাদেরকে, আল্লাহ মাহফিল ইন্তেজামিয়া কমিটি, আমাদের নওজওয়ান ভাইদেরকে আল্লাহ তুমি নামাজি বানিয়ে দাও, আমাদের মেয়েদেরকে আল্লাহ তুমি নামাজি বানিয়ে দাও, আমাদের শিক্ষার্থী ছাত্র ছাত্রীদেরকে নামাজি বানিয়ে দাও। ইয়া আল্লাহ পরওয়ারদিগার আলম, আল্লাহ যারা যারা অসুস্থ, আরিফের আব্বু অসুস্থ, আল্লাহ এখানে আরো অনেকে আল্লাহ বিভিন্ন রোগে আক্রান্ত, আল্লাহ নুরানি মাহফিলের উসিলায়
সবাইকে আল্লাহ তুমি শাফা দান করো। বিশেষ করে আল্লাহ কোহিনুর আখতার, ইয়া আল্লাহ জসমিন আখতার, সকিনা, আল্লাহ পরওয়ারদিগার আল্লাহ তাদেরকে শাফা এবং সুস্থতা দান করো। আল্লাহ জাহেদ হোসেন চিটু, মরহুম আব্দুল লতিফ ড্রাইভার, মরহুম আব্দুল শুকুর, মরহুমা সকিনা খাতুন, মরহুমা রিজিয়া খাতুন, মরহুম আবুল কাসেম সহ আরো এলাকার যত ইমানদার নরনারী আল্লাহ কবরবাসী হয়েছেন, প্রত্যেকের কবরে কবরে রুহে পাকে এই মাহফিলের সওয়াব বখশিশ করে দাও। আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দাও। এ আল্লাহ মাওলায়ে কায়নাত, আল্লাহ আমার ভাই স্নেহের ভাই মুজাফফর, ওনার আব্বা আমার তালই, মরহুম আব্দুর রহমান সওদাগর সহ ইয়া আল্লাহ এখানে এ কামরাবাদ, আতুরের ডিফু, হাসেম বাজার, ইয়া আল্লাহ এখানে অনেক আমাদের পীর ভাইয়েরা, পীর ভাই পীর বোন, এখানে আমাদের অনেক আপনজন আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন। আল্লাহ পরওয়ারদিগার বিশেষ করে মুজাফফরের আল্লাহ বড় আব্বা, ওনারা আমার আব্বাজানের সঙ্গী ছিলেন, আমার আব্বা আমার বড় আব্বার সঙ্গী ছিলেন। আল্লাহ মুজাফফরের বড় আব্বা, ওনার ছোট চাচা, আরও যারা যারা আল্লাহ ইন্তেকাল করেছেন এই এলাকা থেকে, সকলের কবরকে বেহেশতের বাগানে পরিণত করে দাও। ইয়া আল্লাহ খুদাবন্দা যারা প্রবাস থেকে মাহফিলের জন্য খেদমত করেছেন, প্রবাসী ভাইদের আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত নাজিল করো, আমাদের সকলের মুশকিলাত আসান করে দাও। আল্লাহ আমার সাহেব মৌলানা শফিউল বসর নঈমী সহ আমাদের উলামায়ে কেরাম যা তাকরীর করেছেন আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এলাকাবাসীকে কোরআন ও সুন্নাহর এই তাকরীর অনুযায়ী আমল করা, নিজের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করার তৌফিক দান করো। আল্লাহ এই মাহফিল, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাহফিল, ফাতিহা আজদাহুম উদযাপন উপলক্ষে মাহফিলের বয়স বর্তমানে 10 বছর অতিবাহিত হচ্ছে। আল্লাহ এই মাহফিল প্রত্যেক বছর আমাদের এই এলাকাবাসী, কামারাবাদ এলাকাবাসী, আমাদের নওজোয়ান ভাইয়েরা প্রত্যেক বছর এই মাহফিল বড় সুন্দরভাবে আয়োজন করে আসছে। আগামী তো আল্লাহ আরো সুন্দরভাবে আন্তরিকতার সাথে আয়োজন করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ পরওয়ারদিগার আল্লাহ আমাদের বাংলাদেশের উপর রহমত নাজিল করো। অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলা, সহিংসতা, হানাহানি, খুনাখুনি থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে, আমাদের দেশবাসীকে হেফাজত করো। আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলবালা করো। ইয়া আল্লাহ খুদাদ্রোহী, নবীদ্রোহী, গুস্তাখান রসুল, গুস্তাখান আউলিয়ায়ে কেরাম, ইসলামের দুশ্মন, কাফের, মুশরিক, মুনাফিক, নাস্তিক, ইয়া আল্লাহ এদের চক্রান্ত থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো, আমাদের দেশবাসীকে হেফাজত করো। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দেশে শান্তি শৃঙ্খলা কায়েম করার তৌফিক দান করো। আগামীতে যাদের দ্বারা দেশের উন্নয়ন হবে, গরিব দুঃখীর সেবা হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলামের সেবা হবে, দেশের উন্নয়ন হবে, এই ধরনের নেককার, আল্লাহওয়ালা, আশিক রসুল, ন্যায় পরায়ণ বন্দাদের হাতে দেশের ক্ষমতা দান করো। ইয়া আল্লাহ সুদ, ডাকু, লুটফাটকারী, দুর্নীতিবাজ, গুস্তাখান রসুল, গুস্তাখানি আউলিয়ায়ে কেরাম, খোদাদ্রোহী, নবীদ্রোহী, আউলিয়ায়ে কেরামের দুশ্মন, এদের চক্রান্ত হপ্পত থেকে আমাদের বাংলাদেশকে, দেশবাসীকে হেফাজত করো। ইয়া আল্লাহ সারা পৃথিবীর মজলুম মুসলমান, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের মজলুম মুসলমান, চায়নার মজলুম মুসলমান, ইয়া আল্লাহ বর্মা রোহিঙ্গার মজলুম মুসলমান, কাশ্মীর, গুজরাটের, ভারতের মজলুম মুসলমান, ইউরোপ দেশের মজলুম মুসলমান, যেখানে যেখানে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, জালেমের জুলুমের শিকার মজলুম মুসলমানের জান, মাল, ঈমান, ইজ্জত, আবরুকে আল্লাহ তুমি হেফাজত করো। জালেমদের জুলুমকে, জালেম সন্ত্রাসীদের জুলুম, অত্যাচার, তাদের বল শক্তি, ষড়যন্ত্রকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। ইয়া আল্লাহ খোদাবন্দা ফিলিস্তিনের মাসুম বাচ্চা, হাজার হাজার মাসুম বাচ্চাদেরকে, মুসলমানের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে জালেমরা শহীদ করে দিয়েছে।
শুহাদায়ে ফিলিস্তিনের আর ওয়াহে পাকের মধ্যে মাহফিলের সওয়াব বখশিশ করো না। ওই মাসুম বাচ্চাদের শাহাদাতের উসিলায় তাদের তাজা রক্তের উসিলায় ইয়া আল্লাহ বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা ফিলিস্তিনকে আল্লাহ তুমি আজাদ করে দাও, মুসলমানের দখলে ফিরিয়ে দাও। আল্লাহ যারা সামনে আল্লাহ আমাদের ছেলে মেয়ে আমাদের শিক্ষার্থী ছাত্র ছাত্রী অনেকেই চিটাগাং ভার্সিটি, অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, অনেকে মেডিকেল কলেজ বিভিন্ন জায়গায় ভর্তি হবে। ইয়া আল্লাহ খুদাওয়ান্দা সবাইকে আল্লাহ যে যেখানে আশা করেছেন মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, এইভাবে আল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আল্লাহ আমাদের ছেলেমেয়েরা যেখানে যেখানে এডমিশনের আশা করেছে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সবাইকে খোদাবন্দা মানসম্মত শিক্ষার পরিবেশ উন্নত এই ধরনের বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হওয়ার সুযোগ দান করো, তৌফিক নসিব করো। আল্লাহ যারা শিক্ষার্থী যারা পরীক্ষার্থী আল্লাহ স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদেরকে পরীক্ষার মধ্যে বাইজ্জত কামিয়াবি বখশিশ করো। আল্লাহ আমাদের ছেলে মেয়ে শিক্ষার্থী ছাত্র ছাত্রীদেরকে সুন্দর চরিত্রের অধিকারী বানিয়ে দাও। যাদের ঘরে মা বাবা আছে, চাচা জেঠা মুরব্বী, মা খালা মুরব্বীদেরকে সম্মান করার আল্লাহ আদব ভক্তি করার তৌফিক দান করো। আল্লাহ যাদের মা বাবা ইন্তেকাল করেছেন সব সময় কোরআন তেলাওয়াত করে নামাজ কলমা পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করার সবাইকে তৌফিক দান করো। আল্লাহ নুরানি মাহফিলের উসিলায় গোড়া এলাকার উপর খাস রহমান নাজিল করো। আল্লাহ কামারাবাদ এই এলাকায় কামারাবাদ জামে মসজিদকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জামে মসজিদকে সুন্দরভাবে আল্লাহ আলিশান মসজিদে পরিণত করার তৌফিক দান করো। আল্লাহ এলাকাবাসী সবাইকে নামাজি বানিয়ে দাও, আমাদের মা বোনদেরকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ গোড়া এলাকাতে যত শয়তান আছে, চুর ডাকু লম্পট বেনামাজি, আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দান করো। আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দান করো। ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহুম্মা সাহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সওয়াবিন বিহুরমতি সাইয়্যিদিল আবরার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ফি আমানিল্লাহ। এবার আপনারা আস্তে আস্তে চলে যান।